জঙ্গলটা গুঞ্জন করছে পাখিদের কিচিরমিচিরে। সবাই ব্যস্ত নিজের কাজে, কিন্তু এক কোণে বসে একটা কাক ভাবছে, আরে আর কতদিন এই গাছের ডালে পড়ে থাকবো? একটা যদি অন্য পাখির বানানো বিলাসবহুল বাসা পেতাম, তাহলে জীবনটা কত আরামেই না কেটে যেত। এমন সময় কাক দেখতে পেল একটি গোলাপি রঙের পাখি টুনটুনির বাসার কাছে গোলাপ ফুল দিয়ে তার বাসাটি সাজাচ্ছে। হায় হায়, এটা কি? এটা তো ফুলে ফুলে তৈরি একটি গোলাপি রাজপ্রাসাদ। এই বাসায় যদি থাকতে পারতাম, তাহলে জীবনটা খুব আরামেই কেটে যেত। ঠিক সেই সময়ে গোলাপি পাখি টুনটুনিকে বলল, বুঝলি টুনটুনি, এই ঘরটি সবাইকে দেওয়া যায় না। এটা আমি দেব শুধুমাত্র ভালো পাখিদেরকে, যারা অন্য পাখিদের সাহায্য করে। গোলাপি পাখির কথা কাক তার বাসা থেকে শুনতে পায়, আর কাক বলে, এই তো সুযোগ, আমি একটু ভালো সেজে একটু নাটক করে গোলাপি পাখির কাছ থেকে ঘরটি কাবু করি। এই বলে কাক টুনটুনির বাসায় উড়ে গেল এবং টুনটুনিকে বলল, ও টুনটুনি বোন, একটু পানি দাও না, আমি তো এখন ভালো কাক হয়ে গেছি। কাকদা, তুমি আর ভালো? তোমার ঠোঁটের কোণে তো সোজা কথা দাঁড়ায় না। হ্যাঁ টুনটুনি, বলো কি? আমি তো পুরানো পাপ খণ্ডাও বলে এসেছি, একটু সাহায্য করো না আমাকে। কিন্তু টুনটুনি কাকের কথা না শুনে গোলাপি পাখিকে তার দুষ্টুমির ব্যাপারে সব কিছু বলে দেয়। ঠিক আছে কাক, যদি তুমি সত্যিই ভালো পাখি হও, তাহলে আমি তোমাকে আমার বাসাটি দেব। তো 3 দিন আমি দেখব, তুমি যদি কোনো পাখির কোনো ক্ষতি না করো, কিছু চুরি না করো, অন্য পাখিকে যদি সাহায্য করো, তাহলেই তোমাকে এই বাসাটি দেব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি 3 দিন পর এসেই বাড়িটি নেব। কাক অনেক চেষ্টা করলো ভালো হবার, কিন্তু সে তার পুরনো অভ্যাস কিছুতেই ছাড়তে পারলো না। একদিন সে টিয়াকে খাবার খেতে দেখে এবং সেই দেখে কাকের খুব লোভ হয়, তাই সে টিয়ার কাছ থেকে ফলটা নিয়ে পালিয়ে যায়। এইভাবেই সে পরের দিন পেঁচার একটি ফল চুরি করে নিয়ে পালিয়ে যায় এবং 3 দিন পর কাক সেই গোলাপি পাখির বাসার কাছে যায়। তুমি বদলাবে না দুষ্টু কাক, তাই তোমায় আমি শাস্তি দেব বলে গোলাপি পাখি তার গোলাপি ঘরটি অদৃশ্য করে দেয় এবং কাককে একটি গোলাপি ডিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, দুষ্টু কাক, তুমি এই ডিমের মধ্যে থাকো আর 3 দিন ভাবো যে কিভাবে একটি ভালো পাখি হওয়া যায়। এই বলে গোলাপি পাখিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওরে বাবা রে বাবা, এইবার বুঝেছি, ভালো পাখি না হলে গোলাপি ঘর নয়, গোলাপি ডিমের ভিতরে জীবন কাটে।